এইভাবে আপনারা তালের গোলাপ জামুন বানাতে পারেন, লোভনীয় তালের গোলাপ জামুন বানাতে পারেন। তো প্রথমে আমি কড়াইতে 2 চামচের মতো ঘি দিয়ে দিলাম। তারপরে আমি ঘিটা একটু গরম হয়ে গেলে তো আমি কি করেছি, 2 কাপের মতো আমি ফাইন পাউডার করেছি, সুজিটাকে ফাইন পাউডার করেছি। এটা আমি দেখাইনি ভিডিওতে, দেখালে ভিডিওটা বড় হয়ে যাবে, এর জন্য আমি ভিডিওটা দেখাইনি। এটা ডাস্ট করে আমি 2 কাপের মতো ডাস্ট করে সুজিটা দিয়ে দিয়েছি ফাইন পাউডার করে। তো এটাকে এখন হালকা আছে 1 কাপ দিলাম, এখন আরেক কাপ দিলাম। তো হালকা আছে আমি এটাকে ফ্রাই করব, মিডিয়াম টু লোতে রেখে আমি সুজিটাকে ফ্রাই করব। যতক্ষণ না সুজির কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ আমি এটা ফ্রাই করব। বেশিক্ষণ ভাজবো না, বেশি ভাজলে আবার পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, পুড়ে গেলে আবার কালারটা চেঞ্জ হয়ে যাবে। তো সেজন্য আমি হালকা আছে ভাজছি। তো বাটিতে আমি এদিকে নিয়ে নিচ্ছি তালের পিউরিটা, আর আমি 1 কাপ আপাতত 1 কাপ দুধ নিয়েছি। দুধটা নর্মাল ছিল, আমি জাল করে ঠান্ডা করে দিয়েছি। তালটাকেও আমি ফ্রাই করে ঠান্ডা করে রেখেছি, ফ্যানের নিচে রেখে ঠান্ডা করেছি। ঠান্ডা করে এখন দুধে আর তালে পেস্টটাকে একসঙ্গে মিলিয়ে নিচ্ছি। আমি প্রথমে 1 কাপ দিয়েছি, তো এদিকে আবার 1 কাপ দিয়ে 2 কাপ দিয়েছি। প্রথমে দুধটাকে 2 কাপ দিয়ে সুজির সঙ্গে এখন মিক্সড করে নিচ্ছি। তো যদি আবার লাগে আমি আবার একটু দুধ দিব, দেখে নিই ভেজে কতটুকু দুধ লাগে। আমি অলরেডি 1 কাপের মতো দুধ দিয়েছি, আর একটু লাগবে দুধ। আমি এখন আর একটু পিউরি ছিল, পিউরিটা আমি পুরো বাটিটা দিয়ে দিয়েছি। তো মোটামুটি হয়ে গেছে। এখন ভালো করে মিক্স করব, মিক্স করে আর একটু রুটি ডো যেরকম হয় আমি রুটি ডোর মতো করব, আরও একটু ফ্রাই করব, আস্তে আস্তে ফ্রাই করব, লো আছে, নাহলে নিচে পড়ে যাবে। তো দেখুন আস্তে আস্তে ফ্রাই করার পরে কড়াই থেকে উঠে আসছে, তার মানে বুঝতে পারবেন যে আপনার তালে পিউরি একটু সুজিটা ফ্রাই হয়ে গেছে। তো এর মধ্যে আমি একটু 1 পিঞ্চ সল্ট একটু দিলাম, লবণ দিলাম। তো লবণ দেখুন পুরা হয়ে গেছে। এখন আমি আস্তে আস্তে দেখুন পুরা কড়াই থেকে উঠে এসছে, তার মানে পুরা হয়ে গেছে। তো এখন আমি উপর থেকে 2 চামচের মতো ঘি দিয়ে ঢেকে রাখবো। তারপরে আমি এখন ঠান্ডা হয়ে গেছে, দেখুন আমি এখন এটা বাটিতে উঠিয়ে রাখছি। এখন আরেকটা কড়াইতে আমি এখন এই ফাঁকে যা ঠান্ডা হতে হতে আমি এই ফাঁকে চিনির শিরাটি বানিয়ে ফেলবো। তো আমি 1 কাপ চিনি দিয়েছি, আরও হাফ কাপ চিনি দেবো। তো সেই পরিমাণে আমি জলটাও দেবো, আরও 1 কাপ দিলাম, মানে 1.5 কাপ চিনি, মানে 300 ml চিনি দিলাম, আর 1 কাপ জল দিলাম। জলটা শিরাটা আমার বেশি করতে লাগবে না, একটু একটু চিনিটা গুলে গেলে হয়ে যাবে। ওই রকম তারের মতো সব মিশে প্যাস হতে লাগবে না, চিনিটা শুধু গুলে গেলে আমার শিরাটা রেডি হয়ে যাবে। তো শিরাটা মোটামুটি হয়ে যাচ্ছে, চিনিটা গুলে যাচ্ছে, ফুটে আসলেই হয়ে যাবে। তো এখন হয়ে গেছে। এদিকে আমি তাল আর সুজিটাকে এখন একটু ভালো করে ময়াম দিচ্ছি। সঙ্গে আমি হাতে ঘি লাগিয়ে নিয়েছি, যদি হাতে লেগে যায় এর জন্য হাতে লেগে সে সুজিটাকে ময়াম দিচ্ছি আরও ভালো করে। আর একটু মথে নিচ্ছি আরও অনেকক্ষণ সময় লাগে। যত আপনারা ডোটাকে মাখবেন ততক্ষণ ডোটা ভালো হবে। এখন আমি একটু খাবার সোডা একটু দিয়েছি, 1 পিঞ্চ দিয়েছি। তো দিয়ে হাতে এখন ঘি মেখে নেব, মেখে নিয়ে আমি বেলে লিচিগুলো কেটে নেব। তারপর আমি গোল গোল করে তারপরে রাখবো, তেলে ভাজবো। তো আমি মোটামুটি সবগুলো আমি করিনি, অল্প করেছি, আর বাকিটা আমি ঢেকে রেখে দিয়েছি। দেখুন 2 হাতে তালু দিয়ে গোল গোল করে আপনারা এইভাবে বল বানিয়ে নেবেন। এইভাবে দেখুন একটা, যাতে ফাটা না থাকে। ফেটে গেলে কী হবে, শিরাতে দিলে পোড়া সেটাই তালের গোলাপ জামুনটা ফেটে যাবে। দেখুন এইভাবে এখন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি একটা একটা করে। কড়াইটা তেল আগে থেকে আমি গরম করে রেখেছিলাম, মানে একটা একটা করে দিয়ে দিলাম। দেখুন হালকা হালকা, আর মাঝে মধ্যে একটু নাড়িয়ে দিতে লাগবে। আমি সেটা ডুবো তেলে ভাজতে লাগবে। দেখুন হালকা হালকা লাল হচ্ছে, দেখুন দেখতে পাচ্ছেন আপনারা, হালকা হালকা ব্রাউন হচ্ছে। মাঝে মধ্যে এরকম নাড়িয়ে দিবেন।
দেখুন ব্রাউন হচ্ছে, আর একটু ব্রাউন হবে, তারপরে আমি উঠিয়ে শিরায় দেব। আর একটু ব্রাউন হবে, দেখুন এক সাইড ব্রাউন হয়েই গেছে, আর এক সাইডটা ব্রাউন হবে। দেখুন ব্রাউন হয়ে গেছে, এখন আমি এগুলি তুলে নিচ্ছি। তেল ছেঁকে ঝাঁঝরি হাতে দিয়ে তেলটা ছেঁকে আমি উঠিয়ে নিচ্ছি, উঠিয়ে ডাইরেক্ট আমি এখন শিরাতে দিয়ে দিলাম। এইভাবে আমি সবগুলো গোলাপ জামুন ভেজে নেব, ভেজে আমি তেলে দেব। দেখুন সেম প্রসেস, একইভাবে ভাজবো ব্রাউন করে। ব্রাউন আমার হয়ে গেছে। তো এইভাবে আপনারা বাড়িতে গোলাপ জামুন বানাবেন, তো বা কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে এইভাবে আমি তাহলে গোলাপ জামুনটা শেষ করলাম। নমস্কার। দেখুন কি সুন্দর হয়েছে। কি ভালো লাগছে না দেখতে, খেতেও কিন্তু সুস্বাদু হয়। তালের গোলাপ জামুন খুবই টেস্টি হয়, একদম মুখে মুখে দিলেই মিলিয়ে যায়। আপনার বাড়িতে এভাবে বানাবেন, বানিয়ে ট্রাই করবেন, সবাইকে খাওয়াবেন, নিজেও খাবেন, খেয়ে বলবেন কেমন হয়েছে। লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। দেখুন একটা ভেঙেছি, দেখুন কি স্পঞ্জি হয়েছে। আরও একটা ভাঙছি, দেখুন ওটা একদম শিরায় টইটুম্বর হয়ে আছে। ঠিক আছে, এইভাবে আপনারা ঘরে বানাবেন, বানিয়ে খাবেন।